রাত পোহালেই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, আর এরপর আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলো ঘিরে বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। কিন্তু বর্তমানে বাজারে ফুলের দামে হতাশ তারা, তবুও আশায় বুক বেঁধে আছেন। দিবসগুলোতে ফুলের দাম ভালো পেলে লাভের মুখ দেখবেন এমন আশা তাদের। গেন্দার দাম খুবই কম মানে এত কম যে সার ওষুধের দাম হচ্ছে না, চাষি খুব বিপদে আছে। কিন্তু বাজারের অবস্থা খুব একটা ভালো না। সামনে কিছু দিন আছে, এই দিনগুলোতে যদি একটু বাজার বাড়ে তাহলে আমরা মোটামুটি আর কি কিছুটা লাভবান হব আর কি। গত বছরের তুলনায় এবছর ফুলের দাম অনেক কম, যার কারণে ফুল চাষিরা একটু ক্ষতিগ্রস্ত। এবছর আমাদের ফুলের চাহিদাটা একটু কম, যার কারণে এই বছর এখন যে অকেশন চলছে এই সময় ফুলের দাম অনেক বেশি থাকার কথা, কিন্তু সেক্ষেত্রে একটু কম। ঝিনাইদহের বিভিন্ন গ্রামের মাঠে মাঠে জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ নানা রঙের ফুলের সমারোহ। এখন রংধনুর 7 রঙে সেজেছে বিস্তীর্ণ মাঠ। এ এক অপরূপ দৃশ্য। এসব ফুল চাষ করে নিজের সংসার চালানো সহ স্বাবলম্বী হয়েছেন অনেক চাষি। কিন্তু বর্তমানে বাজারে দাম না পেয়ে হতাশ তারা। তবুও সামনের 3 দিবসকে ঘিরে আশায় বুক বেঁধে আছেন। তাই তো ভালো ফলন পেতে শেষ সময়ে ফুল বাগানে চলছে পরিচর্যা। করা হচ্ছে আগাছা দমন, সেচ, সার ও কীটনাশক স্প্রে। আমরা এখন ফুলের বাজার ধরার জন্য খুব ফুল চর্চা করছি, ভালো করার জন্য, ভালো দাম পাওয়ার জন্য, এবং রাত দিন এখন পরিশ্রম করছি। আমরা সবসময় সকাল বিকেল পরিশ্রম করাচ্ছি বাজারজাত করার জন্য। এইবার ফলের বাজার কম, 120, 30, 150। গতবার এই সময় 300-400 ছিল। এখন ব্যাপার আছে যে যদি ওই বাজার যদি আমরা পাই তা আমার একটু কিছু লাভবান হতে পারবো। এই সামনে যেমন 3টে দিবস আছে, যদি পাই একটু লাভবান হতে পারবো। সব ধরনের ফুলের বাজার দর প্রথম থেকে কম রয়েছে এবছর। তবে আগামী দিবসগুলোতে চড়া দামে ফুল বিক্রি করতে পারলে সারা বছরের খরচ পুষিয়ে লাভবান হবেন বলে মনে করছেন এখানকার ফুল চাষিরা। ঝিনাইদহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ ফুল সরবরাহ হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায় বলেন, কৃষকদের ফুল চাষ ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে তার দপ্তর। যেহেতু সামনে কয়েকটি দিবস রয়েছে, এই দিবসকে লক্ষ্য করে আমরা আশা করছি বাজার মূল্য চাষিগণ পাবেন, এবং ফুল চাষের জন্য যে কারিগরি যে পরামর্শ যেটা থাকে, ফুল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী যে ব্যবস্থাপনা, সে বিষয়ে আমরা তাদেরকে কারিগরি পরামর্শ দিচ্ছি। কৃষি অফিসের তথ্য মতে ঝিনাইদহ জেলায় এবছর 212 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।